এই ঘটনাটি যখন রাজুর সঙ্গে ঘটে, রাজু তখন কলেজে পড়াশোনা করছে। সে প্রায়ই পুরনো পুরনো জায়গায় ঘুরতে যেত। এমনই একদিন সে একটি বাড়িতে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে তার মনে হলো তার পাটি যেন কিছুতে ধাক্কা খেয়েছে। সে সাথে সাথে পায়ের দিকে তাকায়। সে অবাক হয়ে যায়, একটি কঙ্কালের মাথার উপরে সে পা রেখেছে। তারপর সে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে ঘোরা শেষ করে। রাত্রিবেলা সে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমিয়ে ঘুমিয়ে একটি খারাপ স্বপ্ন দেখল। সে দেখল তার উপরে কেমন একটি যেন দেখতে প্রাণী চড়ে বসে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে উঠে বসে পড়ল। সে ভাবতে লাগলো, ওটা কি ছিল? ওটা কি সত্যি ছিল নাকি আমি স্বপ্ন দেখলাম? ভাবতে ভাবতে তার নজর গেল তাদের জানলার দিকে। সে দেখল কেমন একটি দেখতে মানুষ জানলা দিয়ে টুকি মারছে। সে একবার চোখ বন্ধ করে আবার ওদিকে তাকালো, কিন্তু এবার সে কিছুই দেখতে পেল না। সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল। সে এ বিষয়ে আর না ভেবে শুয়ে পড়ল। সে রাত্রে তার আর ঘুম হলো না। পরের দিন সকালে কলেজে গিয়ে সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলল, কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না। সবাই হেসে উড়িয়ে দিল। সে কলেজ থেকে বাড়ি ফিরল। সে ভাবলো হয়তো তার বন্ধুদের কথাই ঠিক, হয়তো এগুলো সবই তারই মনের ভুল। রাত্রিবেলা সে ঘুমিয়ে আছে। এমন সময় বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকলো। আওয়াজটা খুবই চেনা, তার বাবার আওয়াজ বলে মনে হলো। সে যেটা ভাবলো সেটাই। সে দেখলো তার বাবা তার বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে। তাকে কিছু না বলে হাঁটতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। সেও তার বাবার পেছন পেছন ছাদে চলে গেল। ছাদে উঠেই সে একেবারে অবাক হয়ে গেল। সে দেখলো তার সাথে সাথেই তার বাবা ছাদে উঠে এলো, কিন্তু এখন তার সাথে কেউ নেই। আসল খটকা তো তখন লাগলো যখন তার মনে পড়ল যে সে এই বাড়িতে একা আছে, তার বাবা এ বাড়িতে নেই। তাহলে এখনই যে ডাকলো সেটা কে হতে পারে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিলই, এমন সময় তার নজর গেল ছাদের একটি কোণে। সে দেখল যে প্রাণীটি সেদিন তার স্বপ্নে এসেছিল, সেই প্রাণীটি এবং একটি ডাইনি দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে রাজুকে মৃত অবস্থায় ছাদে পাওয়া যায়।